বিশ্বাস করেন আর বুঝি না এটা। আসসালামু আলাইকুম। আজকের দিনটা মানে অন্যরকম সুন্দর, মেঘলা মেঘলা, বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে, গাছপালার পাতা নড়তেছে, এরকম ওয়েদার আমার অনেক বেশি পছন্দ। আমার বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি আসার যে আগ মুহূর্তটা, সেটা আমার সব থেকে বেশি পছন্দের। তাহলে চলেন আজকে এই মেঘলা দিন থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি বা ভিডিও করাটা শুরু করি। হ্যাঁ, না বের হই। আচ্ছা যাই হোক, শুনেন, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বাইরে যাচ্ছি পোলাওয়ের চালের খোঁজে। গতকালকে আমি 2-3টা শপ খুঁজছি, কোথাও নাই। বাট আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সবাই বলছে সবাই নাকি বিনোদের শপে আর ইন্টারন্যাশনালে দেখছে। তো আমি গতকালকে খুঁজে আসছি, সো আজকে আবার খোঁজার উদ্দেশ্যে বের হচ্ছি, কারণ আমার পোলাওয়ের চালটা না থাকলে বাসায় হয় না। টুকিটাকি এটা সেটা খায়। আর আহিল ইয়ামি রাইস বলেন বা বিরিয়ানি যেটাই বলেন, ওই পোলাওয়ের চাল ছাড়া বাসমতি দিয়ে করলে একটা ছেলেও খেতে চায় না। এই জন্য পোলাওয়ের চালটা আমার বাসায় থাকাই লাগে। অনেকদিন হয়ে গেছে পোলাওয়ের চাল পাই না, কোথাও খুঁজে পাই না। সো এখন পোলাওয়ের চাল খুঁজতে যাব। আর সবাই বলেন দিশাপু ঠোঁটে কোনটা দেন, কি দেন? এই যে আমি বডি শপে এটা দিয়ে আমার প্রায় শেষের দিকে। আমার আরো কয়েকটা কিনতে হবে। আমি আজকে অনলাইনে বসে দেখবো, যদি পাই অর্ডার করে। তাড়াহুড়া করে শপিং করে নিয়ে আসছি। আরে আল্লাহ, আমি কত ভুসভুসা দিতে বেগুন নিয়ে আসলাম। বেগুন খাওয়ার তো কি হইল রে ভাই, যেমন মানুষ কেমন খাওয়া। হ্যাঁ, আদার এই কাঁচাটা অনেক মজা, কালকে কোকিলাপা বললো। তবে এই ব্র্যান্ডের যেটা তেঁতুলের সস যেটা খাইছি এটা অনেক মজা। আমি তিলের খাতা আনছি, তিলের খাতা, আবার একটা আছে তিল আর বাদাম। বাদামেরটাই ভালো লাগে। আর এটা লেমন পাফ নিয়ে আসছি, কারণ বিস্কিট কেউ আছে তার সাথে দিতে লাগে। এটা নিয়ে আসছি, আমি এখন একটু খুলে খেয়ে দেখবো। আমার কাছে দেশের একটা বিস্কিট আছে যে ওইটার মতন লাগছে। না না করিনি। এখন এটা খুললে কেমনে খাবো? দেশি ফ্লেভার। যদি কোনো ক্যাশিউ নাট এগুলো যদি খোলো, হ্যাঁ, বইমের এই বিস্কিটটা কি দুধে মজা লাগবে? চার মধ্যে ডুবাই যদি আমি চা খাই না, বাট দুধ দিয়ে বিস্কিট ভালো লাগে। দেখি আদা রসুন সব ফ্রিজের দিকে চলে যাবে। এখানে একটা কালকে করছি, আমাদের বাদাম অনেক খাওয়া হয়, বাদামগুলো নিয়ে আসছি। আর এই যে বেগুন গুলা দেখে আমি তো মনে করছি ওরে বাবা, একদম ঠসঠসা বেগুন, মজার। ভাত এগুলো সব বাবা একদম ইয়ে করে নাও, এগুলো ওয়েস্ট করতে পারে না, একদম হাত দিয়ে এরকম করে নিয়ে নাও। যেটাই করো কিন্তু সবগুলো নিয়ে নাও। একটু ভাজি খাবা, একটু ট্রাই করো। চিকেনটা কি গরম আছে? ভাতের সাথে একটু গরম করে দিবা। তুমি কি লেমন চাও? এবার ওইটা ওইখানে সিঙ্কে রাখো। Just a bit more sauce and that would be good. Oh, cheers, man. আরেকটু না ঝোল? No. ওকে। Really want me to, Mum. এই পর্যন্ত তুমি কোনো জব ইন্টারভিউ দিছো? মানে ওরা হ্যাঁ কি ধরনের, কি টাইপের? We had a contractor come in and we did a mock interview. তো তুমি ইন্টারভিউ দিছো যে কোন কোম্পানি বা কি টাইপের জব? Eaton, they're a construction company for airplanes.
তার রেজাল্ট দিবে না? Laha. পাস নাই? No, Mum. It's to know what an actual interview feels like. You don't actually get the job. বুঝছি, এক্সপিরিয়েন্সের জন্য তো। ওই তো এক্সপিরিয়েন্স। Yeah, it's just so how you know how an interview feels like. They said, yeah, I would have gotten the job ওকে। if it was an actual interview. ইস কি মজা, হ্যাঁ খাপ খাপ করে ডোনাট খাইতেছিস। I love donuts. টেস্ট গুড? Yeah, I love it when they're like plain glazed, like sugar glazed. This isn't sugar glazed, it's chocolate, but like those are my favourite. হ্যাঁ। এখানে শুধু দুইটা শাড়ির মাটি নিয়ে আসলেও হইতো। এখান থেকে পট কি কি গাছের জন্য? বেগুন, উস্তে, কাঁচামরিচ এগুলারে। 2 দিন হইলে অনেক গরম, 2 দিন হইলে অনেক ঠান্ডা। আজকে আবার ঠান্ডা পড়ছে। তারপর গাছগুলো আসলে আলাদা আলাদা করে দিয়ে দিতে হবে, আলাদা আলাদা করে দিলেই বড় হয়ে যাবে। এখানে মাটি নিয়ে আসছি, কিন্তু এগুলো কি মাটি আসলে আমি নিজেও বুঝতেছি না। এগুলো ডিকম্পোস্ট। এগুলোর সাথে তুমি আমি একটু খুঁড়ি ওখান থেকে ওই মাটিও একটু মিক্স করে দাও। ওকে। এই সবজি গাছ মাছ লাগানো একটা ভেজাল। ভেজাল? লাইফটাই ভেজাল, অনেক না, আমার কষ্ট। কোনো সময় সবজি গাছ লাগানোতে এত ক্রেজিনেস নাই। ফুল গাছ ঠিক আছে, বাট এখন কি কি গাছ লাগাচ্ছ? বেগুন, কাঁচামরিচ, এখানে পুচকে পুত 3-4টা কাঁচামরিচ দিছি, বাঁচবে কিনা জানি না। এখানে আছে লাউ গাছ, সিম গাছ আর উস্তে গাছ। তো সিম গাছটা একটা বড় কিছুতে দিয়ে ওইখানে একটা বানানোর মতন আছে না ওয়ালের সাথে, ওখানে দিতে হবে যেন বাই আর কি। আর উস্তে গাছটা কোথায় দেবো এখনো চিন্তা করে পাইনি, কোথায় দিব দেখা যাক। আর লাউ গাছ তো এগুলো ছোট ছোট তিনটা একসাথে একটা পটে দিয়ে দিব। একটু যখন বড় হয়ে যাবে তখন কিংবা রোয়ার ব্যবস্থা করবো। বাট এগুলো এবার আমার লাউ গাছ রুইতে হবে। মাটি দিবে না এগুলোতে? আর মাটি কোনগুলোতে? এই যে যেটা পড়তেছে এটাতে মাটি দেওয়া হয়েছে? হ্যাঁ এটা হ্যাঁ নিচে দেওয়া হয়েছে সবগুলো। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে। সবজি গাছ সবগুলা রেডি করো, তারপরে দেখাচ্ছি। এই কাজটা করব করে আর করাই হচ্ছিল না। বেগুন গাছ লাগালাম, কাঁচামরিচ, উস্তে গাছ হবে কিনা আল্লাহ জানে। কোরিয়ান্ডার ফিড কিন্তু 2টা হবে আমাদের, বুঝছো? এখানে অলরেডি একটা ফিড রেডি, আর এই ফিডটা এল শেপ হবে। এখানে অলরেডি হচ্ছে ধনিয়া পাতা ছিটাই দিছে, পানি দিলেই হবে। এখানে কিছু আর ওইখানে কিছু। আমাদের কোরিয়ান্ডার বাগান এটা দ্বিতীয়টা, একটা ওখানে লাগাইছি আর এটা দ্বিতীয়টা। প্রথম মাটির বীজগুলোকে একটু ঝুরঝুরা করে নিয়েছি, এই কোরিয়ান্ডার বীজগুলোকে কালকে রাতে ভিজিয়ে রাখছি, আর উপরে একটু সারের মাটি দিছি। এখন আমি বীজগুলোকে ছিটায় একটা কাজ করবো, এগুলোকে হাত দিয়ে একটু পলিশ করে দিবে, যেন বীজগুলো কিছুটা মাটির নিচে চলে যায়, তখন সুন্দরভাবে কোরিয়ান্ডা উঠবে ইনশাল্লাহ। আমরা এখান থেকে তাজা কোরিয়ান্ডা হইলে নিয়ে তুলে রান্না করে খাবো। এটা হলো আমাদের ইচ্ছা, বাট আল্লাহ সেই রিজেক্টটা রাখতে হবে। যদি সেই রিজেক্ট থাকে তাহলে কোরিয়ান্ডা খাওয়া হবে এখান থেকে। গাছ এখানে সবগুলা আলাদা আলাদা পটে এগুলো দিয়ে দিছি, দিয়ে এখন এক সাইডে রাখবো পানি দিয়ে। আর মাটি এগুলো বাচ্চা এগুলো রাখতে হবে, কারণ মেন লাউ গাছ আসলে বড় পট একটাতে লাউ গাছ লাগাইতে হবে। Nice. এই আমার বাড়ি মারবো। আল্লাহ জানে দুনিয়া উঠবে। এটা কি ময়লা? হ্যাঁ, এটা ফেলবো না এখন বাইরে। এই আয়া দস্তে গাঁদা ফুলগুলো। আচ্ছা মাগরিব টাইম, ভিতরে যাইতে হবে, এখন আর বাইরে থাকা যাবে না। হ্যাঁ এখন কিন্তু গাঁদাগুলো অনেক বড় বড় হয়ে ফুটছে। আমার শপে যাইতে হবে, আরো কিছু ফুল গাছ আনতে হবে। বিশ্বাস করেন আমি বুঝি না এটাতে এত ঝাল। মা গো মা, কোকিলাপা বাংলাদেশ থেকে
নাগামরিচের পিকল নিয়ে আসছে, ঘরে তৈরি করা। আনছে যে আমি খাইনি, আমি করছি এত কি আর ঝাল হবে, বিশ্বাসে এতটুকু নিচ্ছি। আমার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। আমার মনে হয় ঝাল খোররাও এই ঝাল খাইতে পারবে। আমি জীবনে ওটা ধরতেছি না। অনেক ঝাল, অনেক ঝাল, অনেক ঝাল, ব্রেন ফ্রিজ হয়ে গেছে। এই যে আমি খাবারগুলো এখানে বক্সে রাখবো না, সবাইকে বলে রাখবো খাবার কিন্তু আমি এখানে রাখছি। বাসার একটা মানুষ এখান থেকে খুঁজে জিনিস খাবে না, পরে ডেট চলে গেলে কিছু হইলে বলবে আমি কেন বের করে দিইনি। তা বাসার সবাই কি ছোট মানুষ যে আমি সবাইকে শুধু বের করে করে দিয়ে বেড়াবো? সবাই তো জানে যখন যেটা প্রয়োজন হবে নিয়ে এটা খাইলেই পারে, তা খাবে না, তো সব আমাকেই বের করে দিতে হবে, নাইলে তো পরে সেটা আবার আমারই দোষ। আয়দালকে বেডে দিয়ে আমি এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে সোফার উপর এরকম লেটেছিলাম। যেই নাগামরিচের পিকল আপনারা বানাইছেন, কোকিলাপার জাল ভাবিরা সবাই, ওরে বাবা রে বাবা, মানুষ মেরে ফেলার মতন কারবার করছেন আপনারা। আপনাদেরকে এই আচার বিক্রি করে বিখ্যাত করে দেয়া যাবে। নাগামরিচের আচার খেয়ে আমার অবস্থা নাগা নাগা হয়ে গেছে। যাই হোক, ও চোখের ভিতরে আবার কি হয়েছে, আয়াত লাস্ট উইক হুজুরের কাছে শুনছে যে সুরমা পড়া সুন্নত, নবীজিরা সুরমা পড়তো চোখ ভালো থাকে, এই সেই অনেক কিছু। তো লাস্ট উইক থেকে আমার পিছন পিছন ঘুরতেছে, মা আমি সুরমা দিব, মা আমি সুরমা দিব। তো কোকিলাপা যখন ওমরাতে গেছিল আমাকে বলছিল কি আনবে, আমি কোকিলাপা আমি কিচ্ছু চাই না, আমার জন্য মানে অন্য কিছু আনেন না, না আনেন, আমার জন্য সুরমা দানি একটা আনেন আর সাথে সুরমা, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানু অপু সবসময় সুরমা দিত, স্টিল এখনো দেয়। তা আমি নানু অপুর কাছ থেকে শখ করে করে একটু দিতাম এই জন্য। তো বলছে আমার জন্য সুরমা আনেন, আমার আসলে সুরমা নাই। পরে কোকিলাপা আমার জন্য সুন্দর ছোট ছোট দুইটা কিউট সুরমা দানি আনছে সাথে সুরমা, তা আমি মাঝে মাঝে দেই, পরে আয়াত বললাম ওকে আমি দিয়ে দিব। তো আজকে হঠাৎ মানে মনে হয়েছে, আমি বলছি ওকে ঠিক আছে, পরে আয়াতকে দিয়ে দিছি। আহিল তো ভয়েই কাছে আসে না, একবার দিতে যেরকম করছে পরে ভয়ে চলে গেছে, পরে আমি একটু এরকম দিছি। পরে আয়াত বলতেছি কি ও সুরমা দিয়ে তোমাকে ভালো লাগতেছে, তাহলে আমি এখন থেকে সবসময় সুরমা দিব, মা তুমি আমার দেখাই দিও কিভাবে দেয়, শিখাই দিও। আচ্ছা ঠিক আছে শিখাই দিব। তা আমার ছেলে এখন থেকে সুরমা চোখে দিয়ে করবে। যাই হোক না কেন, তবে একটা জিনিস আমি ওই দেওয়ার সময় চিন্তা করছি, আপনারা একটু বললেন তো, মানে আমার সুরমাটা না অনেক ড্রাই, আর লাস্ট টাইম অনেকের কথা অনুযায়ী ওর ভিতরে একটু তেল না পানি না কি দিছিলাম, কিন্তু ওইটা একেবারে নষ্ট হয়ে গেছে, মানে আঠা হয়ে গেছে নাকি বেশি গেদে গেদে সুরমা ঢুকাই ফেলছে, কি হয়েছে জানি না, ওটা থেকে আর বের হয় না, কেমন যেন হয়ে গেছে। আরেকটা আছে অনেক ড্রাই, দিতে গেলে গুঁড়া গুঁড়া হয়ে যায়, চারিদিকে পড়ে যায়। আসলে সুরমাটা কিভাবে ফিক্স করে সেটা যদি আপনারা একদম অথেন্টিক ভাবে আমাকে বলতেন, তাহলে আমি ওইভাবে সুরমাটাকে সুন্দর করে রাখতাম। যাই হোক, তো সবাই আজকের মতন থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।